12টার মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন দেওয়া না হয়, লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীরা যমুনা ঘেরাও করবে। সারা বাংলাদেশের শিক্ষক এক হচ্ছে, শুধু একটা মাত্র দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীর উৎসব ভাতা। আমাদের যদি এই তিনটা দাবি 12টার মধ্যে যদি আদায় করা না হয়, তাহলে আমরা 12টার পরে মার্চ টু যমুনা করব। আমাদের 12টার পর কর্মসূচিকে এক দফা জাতীয়করণ আন্দোলনের রূপ নেবে। এখানে মূলত আমাদের তিনটা দাবি নিয়ে সারা বাংলাদেশ থেকে 97% শিক্ষক কর্মচারী একত্রিত হয়েছেন। 13 আগস্টে আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে লক্ষাধিক শিক্ষক ছিলেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দাবি ছিল, আমাদের সবার দাবি ছিল 45% হাউস রেন্ট এবং সাথে অন্য দাবিগুলো ছিল। তো সেখানে আমাদের কথা দেওয়া হয়েছিল যে 20% হাউস রেন্ট দেওয়া হবে এবং অন্যান্য দাবিগুলোও আমাদের মেনে নেওয়া হবে। কিন্তু আমরা অনেক দিন অপেক্ষা করেছি, বারবার আমাদের কাছে হিসাব চাওয়া হয়েছে, কিন্তু আমাদের প্রজ্ঞাপন দেওয়া হয়নি। আজকে আমাদের কর্মসূচি হলো 12টার মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন দেওয়া না হয়, 12টায় লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীরা যমুনা ঘেরাও করবে। 12 তারিখ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করছিলাম। বাংলাদেশের থেকে সমস্ত উপজেলা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যখন প্রেস ক্লাবে অবস্থান করতেছিলাম, তখন আমাদের জামদটে চিন্তা করে চেতনা করে আমাদের এই সকল শিক্ষকদেরকে আমাদের যে নেতৃত্ব দিয়েছে আজিজ স্যার, সে আমাদেরকে এই শহীদ মিনারে এখানে অবস্থান করে। কিন্তু দুর্ভাগ্য, অনেক শিক্ষক আসতে দেরি হয়ে যাওয়ার পরে পুলিশে কিছু লাঠিচার্জ করা হয় এবং শিক্ষকদের আঘাত করা হয়, যে আঘাতের কারণে সারা দেশের শিক্ষক ক্ষুব্ধ হয়ে আমাদেরকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে কর্মবিরতি পালন করতে হয়। সারা বাংলাদেশের শিক্ষক এক হচ্ছে, শুধু একটা মাত্র দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীর উৎসব ভাতা। যদি আমাদের এই দাবি আজকে 12টার ভিতরে প্রজ্ঞাপন না হয়, তাহলে আগামী এই কর্মসূচি থেকে আমাদের 12টার পর কর্মসূচি থেকে এক দফা জাতীয়করণ আন্দোলনের রূপ নেবে। গত কালকে শাহবাগ ব্লকেট ছিল, আমরা শাহবাগ ব্লকেট শেষ করে শহীদ মিনারে আসছি এবং আজকের যে কর্মসূচি হলো যে আমাদের যদি এই তিনটা দাবি 12টার মধ্যে যদি আদায় করা না হয়, তাহলে আমরা 12টার পরে মার্চ টু যমুনা করব। আর যদি এর মধ্যে আদায় হয়ে যায়, তাহলে আমরা সসম্মানে ক্লাসরুমে আমরা ফিরে যাব। দেওয়ালের যখন মানুষের পেট ঠেকে যায়, তখন আমরা সেই পর্যায়ে গিয়েছিলাম। সেখানে দাবি আদায় না হওয়ার কারণে আমরা ফিরে এসেছি। আমাদের দেলোয়ার হোসেন আইজি মহোদয় তিনি ঘোষণা করেছেন যে 12টার মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমরা যমুনা ঘেরাও করব। এখন যমুনা ঘেরাও করার পরে যদি আমাদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার মহোদয় আমাদের সম্মান না দেখান, তাহলে আমরা সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করব, তালা লাগিয়ে দিব এবং ছাত্রছাত্রী নিয়ে সমাবেশ সহ মহাসমাবেশ ঘোষণা করে